আমরা জানি জীবনে একবার হজ করা ফরজ। নাবালিক অবস্থায় কোনো ছেলে যদি বাবার সাথে হজে যায় এবং হজ আদায় করে বড় হওয়ার পর সে যদি হজ করার মতো সম্পদের মালিক হয়, সেক্ষেত্রে কি তাকে আবার হজ করতে হবে? মৃত ব্যক্তির জন্য উমরা আদায় করা যাবে কিনা, করলে তিনি এর সওয়াব পাবেন কিনা জানাবেন দয়া করে। হজে গিয়ে কাবাগরের সাথে সেলফি তোলা কেমন কাজ, এতে হজ আদায় হবে কিনা? আমরা জানি জীবনে একবার হজ করা ফরজ। নাবালিক অবস্থায় কোনো ছেলে যদি বাবার সাথে হজে যায় এবং হজ আদায় করে বড় হওয়ার পর সে যদি হজ করার মতো সম্পদের মালিক হয়, সেক্ষেত্রে কি তাকে আবার হজ করতে হবে, নাকি ছোটবেলায় হজের দ্বারাই হজ আদায় হয়ে যাবে? অপ্রাপ্তবয়স্ক অবস্থায়, নাবালিক অবস্থায় যদি হজ করেন কেউ, তাহলে সেক্ষেত্রে সেই হজটা তার ফরজ হজ হিসাবে যথেষ্ট হবে না, যার কারণে তাকে প্রাপ্তবয়স্ক হওয়ার পর হজের তৌফিক হলে আলাদা করে হজ করতে হবে। ছোট বাচ্চারা যদি হজ করেন, তাহলে সেক্ষেত্রে সে হজ যেহেতু বাবা মা তাদের তরফ থেকে অ্যারেঞ্জ করেন, তাহলে সেক্ষেত্রে বাবা মাই তার সওয়াব পাবেন, এবং সুস্পষ্টভাবে বলা রয়েছে। এই জন্য ছোটবেলার হজ এটা আমাদের জীবনে ফরজ হজ হিসাবে কিন্তু যথেষ্ট হবে না। মৃত ব্যক্তির জন্য উমরা আদায় করা যাবে কিনা, করলে তিনি এর সওয়াব পাবেন কিনা জানাবেন দয়া করে। মৃত ব্যক্তির তরফ থেকে উমরা আদায় করা যাবে এবং এর ফলে তিনি সওয়াব লাভ করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহর রাসূল, আমার মা মারা গিয়েছেন, আফা আহজ্জু আনহা, আমি কি তার তরফ থেকে হজ করতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাম, হ্যাঁ, তুমি তার তরফ থেকে হজ করতে পারো। তো এই জন্য বোঝা গেল যে মৃত ব্যক্তির তরফ থেকে হজ উমরা এগুলো করা যায়, সম্পাদন করা যায়। আমরা আমাদের মৃত আত্মীয় স্বজন, বাবা মা বা যে কোনো মৃত ব্যক্তির তরফ থেকে হজ বা উমরা করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে সেটির আজর বা সওয়াব দান করবেন। হজে গিয়ে কাবাগরের সাথে সেলফি তোলা কেমন কাজ, এতে হজ আদায় হবে কিনা? হজ তো আদায় হয়ে যাবে, কিন্তু সেলফি তোলা, সোশ্যাল মিডিয়াতে দেওয়া, মানুষের মধ্যে জানাজানি করানো এবং বাহবা নেওয়ার প্রচেষ্টা, এগুলো আসলে মৌলিকভাবে কোনো ভালো কাজ নয়। ইবাদত বন্দেগী আমরা যতটা প্রকাশের চেষ্টা করি, এই প্রকাশের চেষ্টাটা আমাদের ইখলাস এবং তাকওয়াকে নষ্ট করে দেয়। ইবাদত বন্দেগী তো আসলে এমন কাজ যে পাপের কাজ যেরকম মানুষ লুকাবার চেষ্টা করে, ইবাদত বন্দেগীও সেরকম লুকাবার চেষ্টা করবেন, যাতে সেটা নষ্ট হয়ে না যায়, সেটা যেন মানুষের কাছে বাহবা নেওয়ার মতো মানসিকতা থেকে না হয়। এই দৃষ্টিকোণ থেকে ইবাদত বন্দেগীর ব্যাপারে সেলফি তোলা, ছবি তুলে সেটা প্রচার করা ভালো কোনো কাজ নয়। এই বিষয়টি আমাদের সবাই বোঝার কথা, কিন্তু আমরা বিষয়ে মানুষ বোঝার চেষ্টা করি না। তবে হ্যাঁ, কারো কাছে নিজের স্মৃতিস্বরূপ তিনি রেখে দিলেন, সেটা তিনি করতে পারেন। তারপরে প্রয়োজন ছাড়া ছবি তোলাটা অ্যাভয়েড করাটাই উত্তম, যদিও এটা নিয়ে ওলামায়ে কেরামদের মত পার্থক্য রয়েছে।